ঘরের অবস্থাটা তো দেখুন, ভিডিও অনেক ভালো। আমাদের বিয়ে উপলক্ষে ঘর পরিষ্কার হচ্ছে, সবে একটা ঘর ধরা হয়েছে। যার বিয়ে সেও ঘর পরিষ্কার করছে। কি করবে, আমাদের লোক নেই। কি অবস্থা, মানে প্রচণ্ড ঘরের অবস্থা খারাপ। সমস্ত কিছু বার করে ঝেড়ে ঝুড়ে তুলবো। আর এই দিকে হচ্ছে সানসেটের উপরে অনেক বই টইগুলো গুছিয়ে তুলে দেবো, যেসব বইগুলো ও ওই বাড়িতে নিয়ে চলে যাবে। তো ওপরটা পরিষ্কার করছিলাম এখন। আর যখন আত্মীয় স্বজন আসবে, খাটের নিচে টিচেগুলো ফাঁকা রাখতে হবে তাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য, ওই জন্য সব কিছু একবারে পরিষ্কার করছিলাম। কিন্তু এই দিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই হচ্ছে চলে গেছিলাম রান্নাঘরে ম্যাগি বানাতে। তো ও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর খালি পেটে কাজ করা যাচ্ছে না, মাথা প্রচণ্ড ঘুরছিল, তাই এদিকে খাবার বানাতে এসেছি। আর আমার মেয়েকে আমি পাশের বাড়ি দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রচণ্ড ধুলো উঠছিল, ওর চোখে নাকে চলে যাবে যার জন্য। আর এদিকে ম্যাগিটা হয়ে গেছে, তারপরে খেয়ে টেয়ে নিয়ে আবার কাজ করব, কারণ অনেকটা কাজ বাকি, অনেকটা। মানে এই যে সমস্ত কিছু ক্যামেরার মধ্যে নিয়ে আসা, মানে ভিডিওর মধ্যে আনা যাচ্ছে না, প্রচুর কাজ ছিল, প্রচুর। মানে চান ধান করে আবার ঘর দোর গোছাতে হবে, মানে জামা কাপড়গুলো গোছাতে হবে, যে ঘরটা ধরবো ভালো করে পরিষ্কার করব। ওই জন্য আমি বললাম খেয়ে নিয়ে আগে, তারপরে কাজ টাজ করে চান দান করে আর পরের কিছু কাজগুলো করা যাবে, মানে ধুলোর কাজগুলো চান করার আগে করে নেব। আর এই দেখো চান দান করে এসেছি, আর ঘরটা মোটামুটি ফাঁকা করেছি। এখনও কাজ আছে, গোছানোর কাজ আছে। আর এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে, ওকে ঘুম পাড়াতে হবে, তা নয়তো ঝামেলা করছে, তো ওকে ঘুম পাড়িয়ে নিই। চলো চলো ঘুম পাড়াবো, চলো চলো। মোটামুটি একটা কাজ হলো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আসো, এখানে আল্লাহ দাও। আমি কোথায় আল্লাহ দেবো?